আসসালামু আলাইকুম। বিএড স্কেল সমস্যার নিরসন হচ্ছে, মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাচ্ছে মাওসি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা এটি একটি বিএড স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ থেকে বিএড ডিগ্রি নেওয়া শিক্ষকদের বিএড স্কেল সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের অংশ হিসাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি অধিভুক্ত কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করা শিক্ষকদের বিএড স্কেল দিতে একটি প্রস্তাবনা তৈরি করেছে। প্রস্তাবনাটি আগামী সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বর্তমানে 23টি কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করা শিক্ষকরা বিএড স্কেল পান। এর ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ থেকে ডিগ্রি নেওয়ার পরও অনেক শিক্ষক বিএড স্কেল পান না। বিষয়টি সমাধানে অধিভুক্ত কলেজগুলো থেকে বিএড ডিগ্রি নেওয়া শিক্ষকদের বিএড স্কেল দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাওসির এক কর্মকর্তা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো থেকে বিএড ডিগ্রি নেওয়া শিক্ষকদের বিএড স্কেল দিতে একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে। আগামী সপ্তাহে প্রস্তাবনা পাঠানো হবে। ওই কর্মকর্তা আরও বলেন, আমাদের পাঠানো প্রস্তাবনায় মন্ত্রণালয়ের অনুমোদন দেওয়ার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ থেকে বিএড ডিগ্রি নেওয়ার পর বিএড স্কেল পেতে আর কোনো সমস্যা হবে না। জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন 92টি কলেজের বিএড ডিগ্রির মান একই হলেও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি কেবলমাত্র 23টি কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করা প্রার্থীদের বিএড স্কেল দিচ্ছে। এই কলেজগুলোর মান নিয়ে প্রশ্ন থাকলেও রিডের মাধ্যমে তারা বিএড ডিগ্রির বৈধতা পায়। এর ফলে অসংখ্য শিক্ষক বিএড ডিগ্রি অর্জন করেও স্কেল বঞ্চিত হচ্ছেন। বিএড স্কেল বঞ্চিতদের অভিযোগ, আদালতে রিডের মাধ্যমে 23টি কলেজ একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিএড ডিগ্রি দেওয়ার বৈধতা দেয়। তবে আদালতের রায়ের ভুল ব্যাখ্যা দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা 23 কলেজের বাইরে বিএড স্কেল দেওয়া যাবে না মর্মে নোটিশ জারি করেন। রিড করা কলেজগুলো মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এমন নোটিশের ব্যবস্থা করেছেন বলেও অভিযোগ করেছেন তারা। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।